জয় বাংলা বলা অপরাধ হলে তাকেই যেন ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়, এমনটাই মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আসম আব্দুর রব। তিনি আরও জানান, জয় বাংলা স্লোগান বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকেও দিতে শুনেছেন। তার ভাষ্য, আমি জয় বাংলা বাহিনীর প্রধান ছিলাম, আমার সাথে আরো অনেকে ছিল। জয় বাংলা বলা যদি অপরাধ হয় তাহলে আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দিন। এটা নিয়ে কোর্টে মামলা আছে, আমি এটা নিয়ে আর মন্তব্য করব না। 2 মার্চ 1971 সালে আব্দুর রবি সর্বপ্রথম বাংলাদেশের লাল সবুজ পতাকা উড়িয়েছিলেন। তিনি জয় বাংলা স্লোগান নিয়ে সম্প্রতি এই বক্তব্য দেন। তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের সময় যারা গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন তারা জয় বাংলা বলে মৃত্যুবরণ করেছেন। বিজয় লাভ করার পর জয় বাংলা এই দুটি শব্দ বলে বিজয় উদযাপন করেছেন। তারা বলছেন, বাংলার জয়, বাঙালির জয়। জয় বাংলা স্লোগানকে আপন করে নিয়েছিলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামও, দাবি করেন আব্দুর রব। তিনি বলেন, বিদ্রোহী কবিকে জাতীয় কবি হিসেবে আপনারা গেজেট করেছেন। কবিকে আমি আর আব্দুল কুদ্দুস মাখন বিমানবন্দর থেকে উনি যেখানে থাকবেন সেখান থেকে নিয়ে গিয়েছিলাম। বিদ্রোহী কবিও লিখেছিলেন, বাংলার জয়, বাঙালির জয়। জান্নাত নিপু, দেশ রূপান্তর।